হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম দারুণ একটা মিষ্টির রেসিপি নিয়ে। মালাই রোল তৈরি করা খুবই সোজা, খেতে দারুণ মজা, সময় লাগে খুবই অল্প, উপকরণও কম লাগে। চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করতে হয়। মালাই রোল মিষ্টি সিদ্ধ করার জন্য আমি একটি কড়াইতে 1 লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম আর 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনি এইখানে 1.25 কাপের মতো দিতে পারেন। এখন আমি স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে চুলাটাকে ধরিয়ে দিচ্ছি। আর সেই ফাঁকে একটি বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর 1 চা চামচ থেকে কম বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা ইউজ করতে হবে, ভুলেও আপনারা বেকিং সোডা ইউজ করবেন না। এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন একটা ডিম বড় সাইজের ভালোভাবে ফেটিয়ে আমি এইখানে ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে অল্প অল্প করে দিয়ে দেখানো প্রসেসে আলতো হাতে ডো তৈরি করে নিতে হবে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক দিয়ে পাশে থাকুন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। মিষ্টির ডোটা তৈরি করার সময় চাপাচাপি করার কোনো দরকার নাই, আঙুল দিয়ে এভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিলেই হবে। মিষ্টির জন্য ডোটা এরকম আঠালো হলে বুঝবেন যে আপনার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে হাতটা ধুয়ে নিচ্ছি। আর যে পাত্রে মিষ্টিগুলো শেপ দিয়ে আমি রাখবো সে পাত্রে সামান্য পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন তৈরি করে রাখা ডো থেকে আমি অল্প অল্প করে নিয়ে এভাবে গোল করে চমচমের শেপ দিয়ে নিব। তবে মিষ্টিটা একটু ছোট ছোট তৈরি করার চেষ্টা করবেন, এগুলো কিন্তু ফুলে যাবে। আমি এইখানে 12টা মিষ্টি তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে এইখানে 10টা তৈরি করতে পারেন, এতে করে একটু বড় হবে। মিষ্টিগুলা তৈরি করা শেষ। এখন দুধে বলক চলে আসছে, আমি এক এক করে দুধের মধ্যে মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য মিষ্টিগুলাকে ঢেকে দিব, যাতে করে ভালোভাবে ফুলে মিষ্টিগুলা সিদ্ধ হয়ে যেতে পারে। মিষ্টিগুলা দুধে দেওয়ার ঠিক 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আর স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে করে ভালোভাবে ফুলে যেতে পারে। দেখুন মিষ্টিগুলো কিন্তু অলরেডি ফুলে উঠেছে। আলতোভাবে মিষ্টিগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার তাপমাত্রা থাকবে একদম মিডিয়াম আঁচে, বেশি হাইও না আবার লোও না, মিডিয়াম আঁচে রেখে এই মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। মিষ্টিগুলো সিদ্ধ হচ্ছে, প্রায় 12 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলে রাখছি, দুধের মধ্যে দেওয়ার পর মিষ্টিগুলো যেরকম ফুলা ফুলা দেখছেন, চুলাটাকে কিন্তু বন্ধ করলে ঠান্ডা হলে মিষ্টি আরেকটু ছোট হয়ে যাবে। এখন হ্যান্ডেলটাকে ধরে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এখন এই মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে রেখে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি। মিষ্টিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দুধের শিরাটা শোষণ করে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আশা করছি আজকের এই রেসিপিটি মিষ্টি লাভারদের খুবই পছন্দ হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।